সব জায়গায় যে ক্যান্সার তা কিন্তু না, অনেকগুলো আছে ক্যান্সার না, সেক্ষেত্রে শুধুমাত্র অপারেশন করলে কিন্তু রোগী ভালো হয়ে যায়। রোগ নিয়ে একটা রোগী বসে থাকবে এটা তো আমাদের কখনোই চাওয়া না। আমাদের 18 কোটি মানুষের দেশে ক্যান্সারের চিকিৎসক প্রায় 300। কোনো চিকিৎসকের অপ্রতুলতা রয়েছে, আর লজিস্টিকের অপ্রতুলতা তো আছে। 33,000-এর বেশি মানুষের জন্য একজন চিকিৎসক। রেডিওথেরাপি মেশিনটা দিয়ে ট্রিটমেন্ট করা হয়। হ্যাঁ, রেডিওথেরাপি মেশিনটা হচ্ছে এক ধরনের এক্সরের যে এনার্জিটা পরিবর্তন করেই সেটাকে ট্রিটমেন্টে ব্যবহার করার জন্য এই রেডিওথেরাপির মেশিনটা। যে এক্সরেটা দিয়ে আমরা যে হাড় ভাঙা ডায়াগনোসিস করি, সেই এক্সরের এনার্জিটা চেঞ্জ করেই কিন্তু আবার রেডিয়েশন ট্রিটমেন্টটা দেওয়া হয়, এবং এটা হচ্ছে কমপ্লিটলি ট্রিটমেন্ট, এটা ডায়াগনোসিস না। ডায়াগনোসিসের কথা যদি বলি, সেক্ষেত্রে আমাদের কাছে যখন প্রথম একটা রোগী আসে তাকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমাদেরকে কনফার্ম করতে হয় যে তার ক্যান্সার আছে কিনা। ডায়াগনোসিসের কতগুলো স্টেজ আছে, যেমন যখন প্রথম যে রোগীটা আসলো এই হাসপাতালে তার ক্যান্সার হয়েছে কিনা সেটার জন্য আমরা কিছু টেস্ট দিই, যেমন বায়োপসি এবং হচ্ছে আরও কিছু ইমেজিং পরীক্ষা নিরীক্ষা থাকে। যেমন তার লক্ষণ শুনে আমার মনে হলো যে তার ফুসফুসে ক্যান্সার থাকতে পারে, অথবা তার হয়তো খাদ্যনালীতে ক্যান্সার থাকতে পারে, সেখানে ক্যান্সারটা আছে কিনা তার জন্য যেমন আমরা সিটি স্ক্যান করি, আলট্রাসোনোগ্রাম, এমআরআই, তারপর হচ্ছে এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, এই পরীক্ষাগুলোর মাধ্যমে আমরা প্রথমে নির্ধারণ করি যে রোগীর ক্যান্সার বা টিউমার শরীরের ভেতরে কোনো গ্রোথ আছে কিনা। সেখান থেকে করা হয় বায়োপসি। Cinematic display, photography master, performance expert, NextG N9. যে ওই যে আমি একটা টিউমার বা চাকা দেখতে পাচ্ছি শরীরের, সেটা ফুসফুসে হতে পারে, সেটা জরায়ুতে হতে পারে, সেটা ব্রেস্টে হতে পারে। এই চাকাটা ডায়াগনোসিস করার পরে সেখান থেকে আমরা করি বায়োপসি এবং হিস্টোপ্যাথোলজি বলে। তার মানে হচ্ছে ওইখান থেকে কোষ নিয়ে আমরা পরীক্ষা করে দেখি টিউমারের যে সেলগুলা, কোষগুলা, সেগুলো ক্যান্সার কিনা, ক্যান্সার সেল কিনা। সব জায়গায় যে ক্যান্সার তা কিন্তু না, অনেকগুলো আছে ক্যান্সার না, সেক্ষেত্রে শুধুমাত্র অপারেশন করলে কিন্তু রোগী ভালো হয়ে যায়। তো যেগুলো ক্যান্সার সেটা আমরা কনফার্ম করি হিস্টোপ্যাথোলজির মাধ্যমে। দেখা যায় প্রাইমারি স্টেজে আসছে, স্টেজ 1-এ, তখন পেশেন্টটাকে আমি যে ট্রিটমেন্ট দিব, এই পেশেন্টটি যখন স্টেজ 4-এ আসবে তখন কিন্তু ট্রিটমেন্ট প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে। যার কারণে আমি প্রথমে ডায়াগনোসিস করলাম যে তার ক্যান্সার আছে কি না, তারপরে আমি ডায়াগনোসিস করবো যে তার ক্যান্সার কোন স্টেজে আছে। এবং এই জন্য কিন্তু আমাদের বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়। হ্যাঁ, যেমন একদম মাথা থেকে পা পর্যন্ত একটা এভালুয়েশন হয়। সেক্ষেত্রে কিছু পরীক্ষা আছে অনেক কস্টলি, এবং বেসলাইন যে কিছু পরীক্ষা যেগুলো খুব কম দামে সরকার করছে, এগুলো তো আমাদের হাসপাতালেই হচ্ছে। তবে কিছু কস্টলি পরীক্ষা আসলে এখনও প্রোভাইড করতে পারি নাই আমরা। যখনই আমরা একটা রোগ নিয়ে একটা রোগী বসে থাকবে এটা তো আমাদের কখনোই চাওয়া না, কিন্তু আমাদের যে সক্ষমতা, আমাদের যে মেশিনারিজ এবং আমাদের যে লজিস্টিক, তার সাথে রোগীর সংখ্যা, এটার সাথে একটা ব্যালেন্স করতে গিয়ে আসলে একটা কিউ তৈরি হয়ে যায়। দেখা যায় খুব আর্জেন্ট ট্রিটমেন্ট দেওয়াটা পসিবল হয় না, অনেকেই আসলে ঘুরছে। আমাদের 18 কোটি মানুষের দেশে ক্যান্সারের চিকিৎসক প্রায় 300। এটা পর্যাপ্ত হতে পারে না। আপনি ক্যান্সারের চিকিৎসকের রেশিও যদি বলেন, আমরা যদি বলি যে আমার একজন অঙ্কোলজিস্টের এগেনস্টে কয়জন রোগী, রেশিও যদি করেন 33,000-এর বেশি মানুষের জন্য একজন চিকিৎসক, এটা কখনোই পর্যাপ্ততার মধ্যে পড়ে না। আমার হতে হবে WHO গাইডলাইনে যদি বলেন আপনি 10 থেকে 12 জন রোগীর জন্য একটা চিকিৎসক থাকতে হবে। তো সেইভাবে যদি দেখি আমাদের এখনও চিকিৎসকের অপ্রতুলতা রয়েছে, আর লজিস্টিকের অপ্রতুলতা তো আছে, কিন্তু এটা ওভারকাম করার চেষ্টা করা হচ্ছে। এখন কথা হচ্ছে আসবে, কারণ আপনারা জানেন হয়তো যে 8টা ক্যান্সার সেন্টার, বিভাগীয় শহরে 8টা ক্যান্সার সেন্টার সরকার প্রজেক্ট হাতে নিয়েছে এবং কাজ কিন্তু চলমান আছে। তো এই 8টা বিভাগীয় শহরের ক্যান্সার সেন্টারগুলো যখন আপ টু দ্য মার্ক তৈরি হয়ে যাবে, তখন কিন্তু আমাদের এই ক্রাইসিসটা অনেকটাই কমে যাবে। তারপরও যেহেতু আমাদের একটা জনবহুল দেশ, আমাদের কিন্তু একটা ঘাটতি সবসময় থেকে যাবে।